আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, অতি পরিচিত মা টেলিভিশন আপনাদের পরিচিত, তার মাধ্যমে দেশবাসী, বাংলা ভাষাভাষী যে যেখানে বসবাস করছেন প্রত্যেকে আমি সালাম আদাব শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী যারা, তাদের দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, যারা শুনছেন, যারা শুনবেন, যারা পরবর্তী যারা শুনবেন, প্রত্যেকই আপনাদের চমৎকার মতামত দিবেন এবং শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। আমরা সাম্প্রতিককালে দেখছি বাংলাদেশ সরকার প্রধান, মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘে ভাষণ দিয়েছেন, বাংলা ভাষা দিয়েছেন। এতে ওনার নির্বাচন সহ দেশকে কীভাবে এগিয়ে নেওয়া যায় এবং ব্যবসায় বান্ধব কীভাবে করা যায়, সর্বোপরি নিরাপত্তা কীভাবে দেওয়া যায়, সেই বিষয়টা চমৎকারভাবে উল্লেখ করেছেন এবং বিশেষ বিশেষ রাজনৈতিক দলগুলো তারা মেনে নিচ্ছে, তবে একটু ঘুরাই পেয়েছে কথা বলছে আর কি। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন আমি দেলোয়ার খান, আহ্বায়ক সচেতন নাগরিক সিলেট বিভাগ, কেন্দ্রীয় চেয়ারম্যান হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট বাংলাদেশ সহ অসংখ্য সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ততা, সিভিল সোসাইটির একজন ছোট নেতৃস্থানীয় ব্যক্তি হিসাবে আপনাদের কাছে আমি আসলাম। আপনারা জানেন সাম্প্রতিক কয়েকদিনের মধ্যে ব্যাটারি চালিত যে রিক্সাগুলা, যেটা আমরা অটো রিক্সা বলি, সরকার কর্তৃক নিষেধ করেছে বিভিন্ন কারণে। হালকা যান দ্রুত চালায় এবং শহরে যানজট সৃষ্টি হয়, দুর্ঘটনা ঘটে বিভিন্ন কারণে, এবং বৈদ্যুতিকভাবে অবৈধ কাজ করার কারণে বিভিন্ন কারণে অটো রিক্সা এটাকে নিষিদ্ধ করা হয়েছে, যেটা সরকার কর্তৃক থেকে যৌক্তিকভাবে কিছু কথাবার্তা উপস্থাপন করেছেন মাননীয় পুলিশ কমিশনার এবং মাননীয় জেলা প্রশাসক মহোদয়। এর প্রেক্ষিতে গত 25 তারিখে অটো রিক্সা শ্রমিকের পক্ষ থেকে বিশাল একটা মিছিল তারা বাইর করে এবং সেটা নগর ভবনে হামলা করার চেষ্টা করে। অনেকগুলা ছোটখাটো সিএনজি অটো রিক্সা চালক এদেরকে ভাঙচুর করছে। ইট পাটকেল নিক্ষেপ সহ বিভিন্ন দলের সাবেক মেয়রকে নিয়ে কটাক্ষ বা অমার্জিত ভাষায় কথাবার্তা বলছে। এখন আমার কাছে প্রতিমান হচ্ছে যে অটো রিক্সা শ্রমিকদের বাইদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, একটা শান্তিপ্রিয় সিলেটকে অস্থিতিশীল করতে বা কোনো না কোনোভাবে ফায়দা লুটার জন্য কেউ এখানে ঢুকেছে, অর্থায়ন করেছে, যে কারণে এই বিশৃঙ্খলতার সৃষ্টি হয়েছে। আমরা জানি অটো রিক্সা চালক যারা, তারা অনেকই সিলেটের বাহিরের লোক, কিন্তু এদেশের নাগরিক। সে প্রত্যেকটা দেশের প্রচলিত আইন মেনে চলতে হবে। তাদের কোনো যৌক্তিক কোনো প্রস্তাবনা, কোনো ধরনের অনুরোধ থাকলে তারা আইনগতভাবে, সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, প্রশাসন নজর আনতে পারে, মৌখিকভাবে অথবা লিখিতভাবে। স্মারকলিপি দিয়েও এ ব্যাপারে স্মারকলিপি গ্রহণ করেছেন। আপনারা তাদের মতামতের সময় দিতে হবে, অপেক্ষা করতে হবে। এককভাবে কেউ সিদ্ধান্ত নেওয়ার মতো কিছু নাই। এখানে সমষ্টিগতভাবে সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন এবং যারা এখানে নেতৃস্থানীয় আছে, সিটি কর্পোরেশন সহ অন্যান্য যারা আছে, সম্মিলিত প্রয়াসে এটাকে একটা সিদ্ধান্ত গ্রহণ করবে মর্মে আপনাদেরকে আশ্বাস দিয়েছেন। তা না মেনে আপনারা হই হুল্লা করতেছেন, যে কারণে মহানগর ব্যবসায়ী ও ঐক্য কল্যাণ সহ সকল ব্যবসায়ীরা নিন্দা জানাইছে। অনেকেই বিষয়টার নিন্দা চালিয়ে, ভালো চোখে কেউ দেখে না। ইভেন কি আমরাও এটা নিন্দা জানাচ্ছি উচ্ছৃঙ্খলতার জন্য। আপনাদের যৌক্তিক দাবি লিখিত আকারে তুলে ধরেন, জনগণ শুনবে, অবশ্যই প্রশাসন শুনবে, জনগণ আপনাদের পাশে থাকবে। জনবিচ্ছিন্ন হয়ে কিছু করলে সেটা উচ্ছৃঙ্খলতা, বিশৃঙ্খলতা
পরিস্থিতির সামিল বেআইনি বলে বিবেচিত হবে। সেই ক্ষেত্রে আপনারা আজকে আবার যারা এটা নিয়ে বাহির করছেন আজকে 27 তারিখে, সেই ক্ষেত্রে আমি ভারাক্রান্ত মন নিয়ে বলছি, আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করুন এবং প্রশাসনের সিদ্ধান্ত সমূহের জন্য অপেক্ষা করে আপনাদের পরবর্তী কার্যক্রম করুন। অন্যথায় বিশৃঙ্খলা বাড়াবাড়ি করলে জনগণ আপনাদের পাশে থাকবে না, আমরা সামাজিক সংগঠনগুলা আমরা আপনাদের পাশে থাকবে না, উশৃঙ্খলকারীদের পাশে আমরা নেই বললে চলে। ইতিমধ্যে দেখেছেন আমাদের যুব কল্যাণ, আমাদের প্রিয় তাহের ভাই সহ আমরা সহ বিভিন্ন অনুষ্ঠান আমরা দিয়েছি, আমরা বিভিন্ন প্রোগ্রাম করেছি। এই রাস্তা থেকে, ফুটপাত থেকে এবং রাস্তা থেকে ব্রোকাররা যারা আছে তাদের উচ্ছেদের জন্য সেটা হয়েছে। আবার রাত্রে বসে সেটা ভিন্ন বিষয়। আপনারা দেখছেন মা টেলিভিশন মাধ্যমে আমি দেলোয়ার খান। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আছেন, আপনারা যারা দেখছেন দেখবেন, প্রত্যেকের প্রতি বিরত আহ্বান জানাচ্ছি, আপনাদের চমৎকার মতামত আপনারা তুলেন এবং আপনারা যে যেখান থেকে দেখছেন চমৎকার মতামত দেন এবং মা টেলিভিশনের পাশে থাকেন। আপনাদের সুখ দুঃখ ভালো মন্দ মা টেলিভিশন জানেন, মা টেলিভিশন আপনাদের চমৎকার বিষয়টা তুলে ধরবে এবং সমগ্র বাংলাদেশ বেঁচে তথা সিলেট সকল স্তরের জনগণ, সাংবাদিক, সুশীল সমাজ, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন সবাই আপনাকে দেখবে, শুনবে এবং আপনাকে প্রয়োজনীয় সহযোগিতার প্রয়োজন হলে সর্বাত্মক সহযোগিতা করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই আলোচনায় বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা টেলিভিশন এবং হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অফ বাংলাদেশ এবং সচেতন নাগরিক ফোরামের পক্ষ থেকে সবাইকে সালাম, শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।